নমস্কার বন্ধুরা, আমি সুতপা। আজকে দেখো সুতপার কথাতে কি নিয়ে এসেছি। আজকে নিয়ে এসেছি ম্যাঙ্গো কেক। তার জন্য দেখো আমি দুটো পাকা আম নিয়েছি। আম দুটো আমি হিমসাগর আম নিয়েছি। আমের কালার এত ভালো হিমসাগরের, সেই কারণে আমি হিমসাগরই নিয়েছি। আর মিষ্টির তো তুলনাই হয় না। তবে হ্যাঁ, ম্যাঙ্গো কেকের আম সবসময় একটু পাকা দেখে নেবে, কেন পাকার হচ্ছে কালারের জন্য। আমের মিষ্টি যদি একটু কম থাকে সেটা কিন্তু আমরা চিনি দিয়ে ম্যানেজ করতে পারি, কিন্তু কালার তো না হলে ফ্রুট কালার মেশাতে হবে। ফ্রুট কালারের থেকে আমের কেকের আমের কালারটাই ভালো নয় কি। আমি দুটো হিমসাগর দেখো এরকম করে কেটে নিচ্ছি, ভালো করে ধুয়ে ছুলে নিলাম, নিয়ে কেটে মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর সেই ফাঁকে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিতে কিন্তু ভুলো না। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। এই দেখো আমগুলোকে সুন্দরভাবে আমি কেটে কেটে মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ওটাকে রেখে আলাদা আবার একটা মিক্সি জার নিয়ে আসলাম। এই এর জারের মধ্যে নেব এবার চিনি। চিনিটার কারণ হচ্ছে চিনি দেখবে যদি গুঁড়ো করে না দিই আমরা, চিনি কিন্তু কেকের মধ্যে ওই দানা দানা থেকে যায়। তাই আমি চিনি দিলাম, যে কাপটা নিয়েছি কাপটার 1 কাপ পরিমাণে চিনি দিলাম। আর ওই কাপের মাপেই আমি সব কিছু দেবো। দিয়ে এটাকে গুঁড়ো করে নিয়ে আসলাম, এনে এটাকে রেখে দিচ্ছি। আর এইবার দেখো এই যে আমটা রেখেছি এর মধ্যে দিয়ে দেবো আমি দুধের সর, যেটাকে দুধের যে মালাইটা বলছে, দুধের উপরে যেটা পড়ে সর, মোটা করে দুধটা ভালো করে ফোটালে সেই সরটা দিলাম। এই সর দিলে যে আমের কেকের যে টেস্ট যে এত ভালো হয় সেটা বলার মতন না। আর এই আজকের কেকটা কিন্তু পুরোটাই আমি বানাবো ময়দা দিয়ে। তবে হ্যাঁ, ময়দা দিয়ে আম কেকটা অত স্পঞ্জি হয় না, মোটামুটি হয়। খুব যেটা ডিম দিয়ে যেটা কিংবা অন্য নিরামিষ করলে যেমন হয়, আম দিয়ে করলে অতটা ভালো হয় না, কিন্তু তাহলেও যা এত সুন্দর টেস্ট হয় না, এটা ধারণার বাইরে। এইবার ওই কাপটাই নিয়ে নিচ্ছি। ওই আম দিয়ে দেখো দুধের সরটা ঘুরিয়ে এনে রেখে দিলাম। তারপরে ওই যে কাপটা নিলাম ওই কাপেরই আমি ময়দা দিয়ে দিচ্ছি। দেখো কতটা, 1 কাপ পুরো দিয়েছি, দিয়ে আরও হাফ কাপ দিয়ে দিলাম। কেন যে চিনির পরিমাণে ময়দা ঠিক এরকম দেবো। 1 কাপ চিনিতে আমি 1 কাপ আর ওই হাফ কাপ ময়দা দিলাম। আর দিচ্ছি সাদা তেল, বাটার কিন্তু দেব না। কেন, ওই যে দুধের সর দিলাম সেই কারণে বাটার আমি দেব না। হাফ কাপ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম এটার মধ্যে। দিয়ে এবার একসাথে এই যে তেল, ময়দা, আম, দুধের সর সব শুদ্ধ একসাথে মিশিয়ে আনবো, ভালো করে মিক্সি জারের মধ্যেই ঘুরিয়ে আনবো। আর এর মধ্যে দিতে হবে আবার আরও হচ্ছে যদি লাগে দুধটা দেব, কিন্তু অন্য কিছু আর দেব না। এবার এই দেখো ঘুরিয়ে এনেছি, এর মধ্যে আমার দুধের দরকার পড়েনি, সেই কারণে আমি দেইনি। ওই যে একটু একটু ওরকম রয়েছে, এই অবস্থায় চিনির গুঁড়োটা দিয়ে দিচ্ছি। চিনির গুঁড়োটা দিয়ে যখন ঘোরাবো দেখবে চিনিটাও তো একটু নরম হবে, ওটা মিশে যায়। সেই কারণে আমার আর দুধের দরকার পড়েনি। যদি দরকার পড়ে তোমাদের, তবে এর উপর থেকে একটু চিনি দিতে পারো। এই আর কি, এই চিনি বলছি, সরি, দুধ দিতে পারো। ওই চামচ মেপে দুধ দেবে, বেশি ঢেলে দেবে না, চামচ মেপে দেবে, তাহলে দেখবে একদম ঠিকঠাক হবে। এই দেখো আমি চিনিগুলোকে একদম মিক্সি জার থেকে পরিষ্কার করে দিচ্ছি। তো এর মধ্যে একটু বেকিং পাউডার, বেকিং সোডা দিতে হবে। আর একটু আমার কাছে ভ্যানিলা এসেন্স ছিল, সেটা ওই কয়েক ফোঁটা দেব, খুব বেশি না, সামান্য দেব। আর ম্যাঙ্গো কেক হচ্ছে এতটা টেস্ট যে ময়দারটা লাগে, ওটা কি বলবো, দুর্দান্ত লাগে। অবশ্যই একবার ট্রাই করবে কিন্তু। ময়দা দিয়ে বানালে এই যে দুর্ধর্ষ খেতে, আমার বাড়িতে তো সঙ্গে সঙ্গে উঠে গেল। পিস পিস করলাম, গরম গরম কেকই, গরম আর ঠান্ডা হওয়ার অপেক্ষা করতে হয় না, ফ্রিজে রেখে ঠান্ডা হতে হয়। দেখো এই যে 1/4 চামচ বেকিং সোডা এবং 1/4 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, ওই চা চামচের দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে সব শুদ্ধ ঘোরাবো। আর একটুখানি ভ্যানিলা এসেন্স বললাম দেবো। এই যে ময়দার এই চিনি দিলাম, তার মধ্যে এই যে বেকিং পাউডার, বেকিং সোডা দিলাম। এবার দেবো ওই দেখো ভ্যানিলা এসেন্স কয়টুকু দিলাম, দিয়ে নিয়ে এবার এটাকে খুব ভালো করে ঘুরিয়ে আনবো। পুরো স্পঞ্জি যদি নাও হয় তাহলেও টেস্টি, স্পঞ্জি হয় কিন্তু অতটা হয় না। যেটা এমনি ধরো অন্য কেক, ময়দার অন্য রকম কেক বানালে যেটা যতটা স্পঞ্জি হয়, এটা অতটা হয় না। সেই কারণে, আর আমের পরিমাণটা বেশি থাকে, তো আমটা কম দিলে কিন্তু স্পঞ্জি হয়, তখন কিন্তু তবে টেস্টটা কমে যায়। আর আমার কাছে হচ্ছে এক এক
টুকরো মুখে দেবো, মুখের মধ্যে মিশে যাবে, এরম করে বানাতে হবে। সেই কারণে আমি আমটা একটু পরিমাণে বেশি দিয়েছি। তবে ওখানে যদি তোমরা একটা আম দিতে তাহলে কিন্তু তুলনামূলক স্পঞ্জি বেশি হতো। এইবার দেখো আমি নিয়ে নিলাম এই যে কেকের উপরে সাজানোর জন্য, এটা মোরব্বা, কাজু বাদাম, আর ওটা চেরি, আর নিয়েছি কিশমিশ। এই কটা আমার কাছে ড্রাই ফ্রুট ছিল। তোমাদের কাছে আরও কিছু থাকলে দিতে পারো, তবে আমি আর কেকের উপরে আর কিছু দেবো না। তবে ম্যাঙ্গো কেকে আর একটা জিনিস খুব ভালো লাগে, টুটি ফুটি। টুটি ফুটিটা আমার শেষ হয়ে গেছে, তাই আর দিতে পারলাম না। এবার টুটি ফুটি দিলে আর আমি এত কিছু দিতাম না। এবার এইগুলো দিয়ে উপরে সাজিয়ে নিয়ে কেকটা বসাবো। কেকটা বসানো হচ্ছে অন্যরকম বসাবো, তবে আজকে কিন্তু কেক আমি পুরো করব কড়াইতে। আজকে প্রেসারেও করব না, কিচ্ছু করব না। তবে এই বাটি নিলাম একটা, এই যে কেক করার জন্য আমার কাছে ইকোবেক পেপার রয়েছে। এবার এই বাটির মধ্যে আমি এই পেপারটা পেতে দেব। পেপারটা পাতার জন্য পেপারটা আগে মাপ করে কেটে নিতে হবে, কারণ না কাটলে তো পেপার বাইরে দিয়ে বেরিয়ে থাকবে, একদম ভেতরে সেট হবে। দেখো ঠিক সেরকম করে পেপারটা কাটবো, কেটে নেব। তার জন্য আগে দেখো পেপার কাটাও একটা আছে, যেরকম গোল করে কেটে নেব, সুন্দর করে ভাঁজ করে নেব। পুরো একদম ভাঁজ করে বাটির মিডিল থেকে ধরবো সাইড অবধি, ঠিক যতটা দরকার হয় ততটা কাটবো। একটুখানি উপর দিয়ে উঠবে সোজা হয়ে, ঠিক সেইটুকু পরিমাণে রাখবো, তার বেশি রাখবো না। রেখে পুরো গোল করে কেটে নেব, একদম গোল করে কেটে তার উপরে এবার ওটা ভালো করে বসিয়ে দিয়ে কেকটা বসাবো। এই আর কি। এই দেখো আমি দ্বিতীয়বার আবার পুরো মেপে নিয়ে কাটলাম। প্রথমবার তোমাদের দেখালাম যে এমনি যদি কাটি তাহলে কিন্তু বেরিয়ে থাকবে। এবার এই দেখো পুরো একদম মেপে নিয়ে কাটলাম, পুরো সেট হয়ে গেল। এইবার এর উপরে কেকটা ঢেলে দেব। কোনো কিচ্ছু দরকার পড়বে না, না ভেতরে কোনো কিছু ব্রাশ করতে হবে, না কিচ্ছু না। এবার ইকোবেক পেপারটা থাকার জন্য সব কিছুতে সুবিধা হবে, তলা থেকে পোড়াও ধরবে না, কিচ্ছু না। এই দেখো কেকের ব্যাটারটা পুরো ঢেলে দিলাম আমি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেছো তো, দুর্দান্ত হয়েছে কিন্তু দেখতে। এটা যখন পুরো বেক হয়ে যাবে, এই যে কেকটা যখন পুরো তৈরি হয়ে যাবে, তখন দেখবে আমের কালারটা, আমের কালারের জন্য যে কেকের যা কালারটা আসে দুর্দান্ত লাগে। আর খাওয়ার তো বললাম তো তুলনা হয় না। অবশ্যই একবার ট্রাই করো, ট্রাই করে তবে তারপরে আমাকে কমেন্টস করে জানিও। আমি সকাল সকাল রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর এটা বানাতে এমন কিছু টাইম লাগে না। এই আর এখন পাকা আমের সিজন, আমরা তো এখন একটু বানিয়ে খেতেই পারি, তাই না? যে এখন যদি না খাই পাকা আমের সিজনে আম কেকটা, আর তাহলে কবে খাবো? এই আর কি। অন্য সময় তো সব কিছু অন্যরকম কেক বলো, সব কিছুই তো করে খেতে পারি। আম কেক তো আমের যত রেসিপি, আর বিশেষ করে টেস্টফুল রেসিপি, দেখবে আম যখন কোনো ফুটিয়ে কোনো কিছু করি তার টেস্ট কিন্তু পাকা আমের মতন থাকে না, তার থেকে কমে যায়। কিন্তু এই আম কেকের রেসিপিতে কিন্তু কেকের টেস্ট শত গুণে বাড়িয়ে দেয় আমের পরিমাণ বেশি থাকলে। সেই কারণে আমি আমের পরিমাণ দুটো দিয়েছি। আমি আগে একদিন একটা দিয়ে করেছিলাম, সেটা দারুণ হয়েছিল, কিন্তু এতটা টেস্ট হয়নি। তারপরে একদিন দুটো দিয়ে করেছি, তিনটে দিয়েছি। তিনটে দিলে কিন্তু সেদিন দেখলাম আরও মানে নরম হয়েছে। নরম হওয়ার জন্য আর আজকে তিনটে দিলাম না, যেটা টেস্টফুল সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি। যে অতিরিক্ত টেস্ট যেটা, সেটাই যে না, এটা একদম ঠিকঠাক হয়েছে। কাপটা হচ্ছে নর্মাল যে আমরা চায়ের কাপে চা খাই, নর্মাল যে কাপ, চায়ের কাপ, ঠিক সেই কাপের মাপে আমি নিয়েছি। আর কাপটা ঠিকঠাক হলে পরিমাণ একদম এরকমই থাকবে, অন্য কিচ্ছু না। এই দেখো সুন্দর করে এগুলোকে একটু সাজিয়ে দিচ্ছি, দিয়ে বাটিটা ধরে একটু নিচে একটু টোকা মারবো, ওই ট্যাপ করার মতন করে নিয়ে বসিয়ে দেব। বসানোটা বললাম কড়াইতে করব আজকে, না প্রেসারে করব, না মাইক্রোওভেনে করব, কিচ্ছু না, কড়াইতে করব। যেটাই বাড়ি মানে সবাই করতে পারবে, মাইক্রোওভেন না থাকলে তাদের কোনো সমস্যা হবে না। আর প্রেসারের মধ্যে করতে গেলেও অনেকের অনেক রকম সমস্যা, সেটাও সমস্যা হবে না। এই দেখো আমি বড় একটা কড়াই বসিয়েছি, এর মধ্যে আগে আমি এই ঝিকটা দেবো, কিন্তু দেবো না ঝিকটা না দিয়ে দেবো, আমার কাছে ছোট একটা লোহার রিং আছে, আমি সেইটা দিয়ে দেবো। কেন? তাহলে বাটিটা খুব ভালো বসবে। এই যে দিয়ে দিলাম, এগুলো কিন্তু লবণ। আমি যখনই কোনো কিছু বানাই তখনই লবণ দিলে, আমি এই লবণটা ইউজ করি, তাই লবণের কালারটা এরকম হয়ে গেছে। এবার লবণটাকে আমি হাত দিয়ে এরকম দিলাম, এই যে লোহার একটা রিং আছে, আমি রিংটা বসিয়ে দিলাম। তাহলে কি হবে, কড়াইয়ের সাথে লাগবেও না। আর ওই ঝিকটা দিলে না অনেকটা উঁচু হয়ে যাবে, লবণ টাচ করবে না একটু, এতে এই বাটির গা দিয়ে হালকা একটুখানি টাচ করবে।
আর কিছুই না। এবার একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার এই থালাটা না একটুখানি যে হাওয়াটা বেরিয়ে যাবে ভেতর থেকে, সেরকম একটু ফাঁকা থাকতে হবে। কেন না হলে ওই যে ভেতরের যে বাষ্পটা জমে জল জমতে পারে। একটু হালকা পাশ থেকে বেরিয়ে মানে প্রেশার দিলে যে সিটিটা খুলে রেখে দিই আমরা কেন, ঠিক সেই কারণে বললাম। ওই একটুখানি দরকার হয়, না হলে সাইড দিয়ে কিছু একটা কাঠি টাঠি গুজে রাখলে তাহলে পারে দেখবে ওটা হাওয়াটা ওখান দিয়ে পাস হয়ে যাবে। এবার এরকম করে ঘন্টাখানেক রেখে দিয়েছি। ঘন্টাখানেক বাদে এসে খুলে দেখছি, এই দেখো কি অবস্থা। পুরো একটা কাঠি ভেতর দিয়ে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলে যেটা দেখবে লাগবে না কাঠিতে, আর যেটুকুনি থাকবে সেটা হাত দিয়ে দেখবে যে হয়ে গেছে একদম কাঠি। এই দেখো চতুর্দিক দিয়ে আমি দেখে বেশ 3-4 জায়গা দেখে নিয়ে তারপরে কেকটা নামাচ্ছি। নামানোর সময় তো খুব গরম, এটা তো অত সহজে হয় না। এই দেখো ধরে নিচ্ছি, বারবার স্লিপ কাটছে। কেকটাকে গোটা রাখবো, কেকের মধ্যে তো বসাতে পারছি না। একদম কি দারুণ হয়েছে দেখতে। আর ফুলে গেছে কেমন দেখেছো, যেমন রেখেছি তার থেকে ডবল ফুলে গেছে। মানে দুর্দান্ত হয়েছে। এতটাই গরম, এই গরমই তোমাদের কাছে সঙ্গে শেয়ার করছি। কেন না হলে আমি যদি এটা রেখে দিই, এখান থেকে কখন টুকরো হয়ে বেরিয়ে যাবে আমি টেরও পাবো না। এতটাই চাহিদা এই কেকের আমাদের বাড়িতে। সেই কারণে এই যে আমি আঙুল দিতে পারছি না, তাও তোমাদের সাথে শেয়ার করব বলে আমি এরকম করে এই গরম অবস্থাতেই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। নাহলে ওই যে বললাম, এখান থেকে কাটা টুকরো বেরিয়ে যাবে, আমি টেরও পাবো না। এতটাই টেস্ট হয় এটা। এই দেখো কেটে নিচ্ছি, ভেতরটা তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। এরকমই হবে, একমাত্র যদি আমটা কম দাও তবে আরও স্পঞ্জি হবে। আর আমটা বেশি দিলে, এই যে বললাম এই পরিমাণে হলে খেতে বেশি ভালো লাগে। এই দেখো এটা দেখতে যেমন, তার থেকে খেতে যে এতটা টেস্টি ওটা আর বলার মতো না। তোমাদের বারবার বলছি অবশ্যই একবার করে ট্রাই করো। কিন্তু আমি অনেক রকমভাবে আম কেকটা ট্রাই করেছি, করার পরে এইটা একদম এসে আমার কাছে অতিরিক্ত টেস্ট লেগেছে এই কেকটা। সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা ট্রাই করবে, আমাকে কমেন্টস করে জানিও। অবশ্যই সবাই ভালো থেকো।